ফরিদপুরে ভাঙায় দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একই পরিবারের ৪ জন। আহত ২ জন ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন। তাদের সবার বাড়ি যশোরে। ১০ বছর পর সোমবার মালয়েশিয়া থেকে দেশে ফেরেন রাকিব হোসেন। গ্রামের বাড়ি যশোর। তাকে বাড়ি নিয়ে যেতে রাতেই প্রাইভেট কারে করে ঢাকা থেকে রওনা দেন স্বজনরা। ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মালিকগ্রাম আন্ডারপাসের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কার। গাড়িটা ছিল পার্কিংয়ে, গাড়িটার নিচ দিয়ে আর কি পিছিয়ে দিয়ে মেরে দিয়েছে। এ কারণে ঢুকেছিল আর ড্রাইভার বলে মেরেছিল। দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। আহত আরও ৩ জনকে ভাঙা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে আরও একজনের মৃত্যু হয়। ড্রাইভার ঘুমাই পড়ার পরে ট্রাকের নিচে ঢুকাই গেছে। বাসের যে অবস্থা আমার জীবনে এরকম কখনো দেখিনি, এত মর্মান্তিক অবস্থা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ঘটনাস্থলে আমার শাশুড়ি, আমার 2 কুটুম, আমার স্ত্রী, গাড়ির ড্রাইভার, এই 5 জন জায়গায় মারা গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে ক্ষতিগ্রস্ত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। ভোরবেলা ঢাকা থেকে ভাঙামুখী একটি প্রাইভেট কার এবং ঢাকা থেকে ভাঙামুখী একটি ট্রাক যাওয়ার পথে আজকে ভোরবেলায় সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সড়ক দুর্ঘটনায় 5 জন মারা গিয়েছে। নিহতরা হলেন মালয়েশিয়া প্রবাসী রাকিব, তার মা, বোন ও ভাই, আরেকজন প্রাইভেট কার চালক। সবার বাড়ি যশোরের ঝিকর কাছে। ডিবিসি নিউজ ডেস্ক।